আসসালামু আলাইকুম। তো তোমাদের সবার এই সাম্প্রতিক জিকে নিয়ে খুব বেশি ঝামেলা আছে। তো আজকে আমি তোমাদের এই সাম্প্রতিক জিকে কিভাবে পড়লে আসলে তোমরা ইফেক্টিভ ওয়েতে পড়তে পারো, এবং তোমরা মোটামুটি যদি এমন সিচুয়েশনে থাকো যে ধরো লাস্ট যতগুলা সাম্প্রতিক জিকের এই টাইপের বই পড়া দরকার তুমি পড়ো নাই, তারপরেও তুমি তোমার আপকামিং এক্সামে কিভাবে ফুল মার্ক উঠাইতে পারো। তো তিনটা ওয়ে আছে, এই তিনটা ওয়ে যদি কেউ ফলো করতে পারো তাইলে এই সাম্প্রতিক জিকেটা খুব ভালো করে কাভার করা যায়। এবং এইগুলা মোটামুটি করতে তোমার লাস্ট 5 মাসের সাম্প্রতিক জিকে পড়তে তোমার 5 ঘন্টার মতো সময় লাগবে। তো মোটামুটি তুমি যদি 5 ঘন্টা সময় দিতে পারো আমি যে ওয়েগুলা দেখাবো এই ওয়েগুলাতে, তাইলে তোমার বন্ধু বান্ধব যারা 5 মাস ধরে বিভিন্ন পত্রিকা পড়তেছে বা সাম্প্রতিক জিকে পড়তেছে তাদের থেকে তোমার ভালো আউটপুট আসার সম্ভাবনা আরো বাড়বে। তো চলো আমরা মেথড গুলা নিয়ে ধীরে ধীরে আলোচনা করি। তো প্রথম যে মেথডটা হচ্ছে, তুমি যেহেতু কোনো পত্রিকার সাথে কানেক্টেড না, বা তুমি আসলে সাম্প্রতিক জিকে সম্পর্কে অত বেশি তোমার আইডিয়া নেই, পরীক্ষাতে তোমার ভালো করতে হবে। এজন্য প্রথম মেথডটা হচ্ছে হেডলাইন মেথড। হেডলাইন মেথডটা কি রকম, যে যতগুলা মনে করো তোমার মানে প্রতিদিনের হেডলাইন আছে সেগুলাকে তোমার দেখতে হবে। যেমন ধরো তোমার নভেম্বর মাসের সবগুলা তথ্য দরকার, তার মানে নভেম্বরের 1 তারিখ, নভেম্বরের 2 তারিখ, এইরকম করে একদম পুরো মাসে প্রত্যেক দিনে কি কি স্পেশাল হেডলাইন ছিল, সেটা বাংলাদেশের হইতে পারে, আন্তর্জাতিকের হইতে পারে, এই জিনিসগুলা খুঁজে বের করা। তো তোমরা যে কোনো টাইপেরই হচ্ছে এই ধরনের মানে মানে সাধারণ মানে জ্ঞানের জন্য বা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য যে কোনো বই কিনতে পারো। তো আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে পাঞ্জেরি প্রকাশনীর, এটা কোনো স্পন্সরশিপ না, এটা তোমাদের যে জিকে ক্লাস নেয় সাদি ভাইয়া, ও হচ্ছে পরীক্ষা দিয়ে ওই যে টপ যারা 15-20 জন গিফট পায় ও জায়গা থেকে পাইছে, তো যার কারণে আমাকে দিছে। তো এইটা থেকে আমি এর জন্য দেখাচ্ছি, তুমি যে কোনো কিনতে পারো। তো এই বইগুলাতে তোমাদের মেইন সমস্যা হইলো এত বড় বই, অনেক ছোট ছোট লেখা, অনেক বেশি তথ্য থাকে। তো তুমি আসলে মানে কনফিউজ হয়ে যাও কি কি জিনিস পড়তে হবে বা কোন কোন জিনিসগুলো পড়া দরকার। তো ওই জায়গা থেকে প্রথম যে কাজটা হবে, প্রথমে পেজগুলা বের করবা, করার পরে দেখবা তুমি যে কোনো বইয়ের এই রকমের মানে প্রথমে তোমরা হচ্ছে ঘটনা প্রবাহ বা মানে এই মাসের ঘটনা প্রবাহ এইভাবে কিছু তথ্য দেয়া থাকে। তো সেই তথ্যগুলাকে তুমি তারিখ ধরে ধরে সুন্দর করে পড়বা, ঠিক আছে? যেমন দেখো আমি তোমাদেরকে যদি দেখাই, এইখানে দেখো প্রথমে বলা আছে যে আগস্ট, মানে আগস্ট 2024, এই জায়গাতে দেখো 27 আগস্ট, 28 আগস্ট, 31 আগস্ট, তারপরে 2 সেপ্টেম্বর, মানে এই ধরনের তারিখ দিয়ে দিয়ে প্রত্যেক দিনের হেডলাইন গুলা সুন্দর করে দেয়া আছে। যেমন আমি তোমাদের যদি একটা দেখাই, এইখানে একটা জিনিস খেয়াল করো, দেয়া আছে ধরো হচ্ছে এই 3 সেপ্টেম্বর, ঠিক আছে? এইখানে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এবং 2-0-তে সিরিজ জয় করে। তো এই টাইপের মানে এটা হচ্ছে পেপারের হেডলাইন, যেটা পড়লে মোটামুটি তোমার একটা আইডিয়া হবে যে পুরো মাসে কি কি জিনিস হয়েছে। তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান মেথড এই বই পড়ার, বা তুমি যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু এই সিস্টেমে আছে। তো এই বইগুলো মেথড পড়ার হচ্ছে এটা নাম্বার ওয়ান মেথড। ওকে, এরপরের মডিউলটা বা এরপরের মেথডটা হচ্ছে তারিখ ছাড়া বিভিন্ন তথ্য পড়া। তো তোমাদের বিভিন্ন বইয়ে দেখবা যে প্রথমে এই বইটাতেই আমি তোমাদেরকে বলি তোমরা যে কোনো প্রকাশনী কিনতে পারো, এইটা কিনলে আমার কথার সাথে তোমাদের মিলে যাবে। তো আমি আসলে মানে স্পন্সরশিপ বা এইসব থেকে কিছু বলতেছি না, আমার কাছে আছে এজন্য বলতেছি। তো এইটাতে কি আছে দেখো, ঘটনা প্রবাহ এগুলো হচ্ছে তারিখ ছাড়া। যেমন ধরো এই যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ কি, এইখানে একটু স্পেসিফিক তথ্য দেওয়া আছে। তারপরে ধরো এইখানে হচ্ছে কমিশন অফ ইকন কেয়ার, তো এইটা। তারপরে এইরকম দেখো জো বাইডেন ইস্যু, তো এইগুলা। তারপরে আন্তর্জাতিক সংস্থার পুনর্গঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, এগুলাতে আইসিস এর। তো এইগুলা মনে করো তোমাদের হচ্ছে মানে ইনফরমেশন কি ইনফরমেশন দেওয়া আছে যেগুলো তারিখ ছাড়া। তো এই দুইটা ওয়েতে তোমরা মোটামুটি পড়বা, এবং লাস্ট ওয়ে যেটা আছে সেটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ। কেউ যদি এই দুইটা ওয়ে নাও পড়ো, লাস্ট ওয়েটা যদি শুধু ফলো করতে পারো, তাইলেই মোটামুটি তোমার এই সাম্প্রতিক জিকে থেকে আর কোনো প্রবলেম হবে না। এবং লাস্ট ওয়েটাও তোমাদের এই বই এবং যে বই তোমরা কেন সেই বইয়ে আছে। তার আগে তোমাদের একটা হচ্ছে আমরা লঞ্চিং দেখায় দিই। তোমরা এইখানে দেখতেছো যে আমাদের বিভিন্ন কোর্স দেওয়া আছে, যেমন গুচ্ছ খ, রাবি হচ্ছে এই ইউনিট, চট্টগ্রামের বি+ডি ইউনিট, জাহাঙ্গীরনগরের হচ্ছে তোমার বি সি, তারপরে এফ ইউনিট, আই ইউনিট, তারপরে আইবিএ ই ইউনিট, তারপরে এইদিকে দেখো ভার্সিটি খ, মানে এইখানে যা যা কোর্স আছে সবগুলা মেলায় আর কি একটা কোর্স। তো আমাদের এই সবগুলা কোর্স লঞ্চ হচ্ছে হচ্ছে 5 তারিখ থেকে, 5ই জানুয়ারি থেকে। সব এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা সব তথ্য পাবা। ওকে, তো আমি জাস্ট তোমাদের বলে দিই এই কোর্সগুলোতে কি কি থাকবে। তো প্রথমে দেখো তোমাদের প্রতিদিন ক্লাস থাকবে হচ্ছে 152টা। সেটা হচ্ছে এই যে ভার্সিটি খ, অর্থাৎ সকল ইউনিভার্সিটির জন্য। মানে সকল ইউনিভার্সিটিটা কি, এইটাতে তুমি যদি ভর্তি হও তাহলে গুচ্ছ খ, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, সবগুলা মেলায় আর কি।
তো টোটাল হচ্ছে তোমাদের এইখানে ক্লাস থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, মৌলিক সাধারণ জ্ঞান, জাহাঙ্গীরনগর সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, এই টাইপের যা যা তোমাদের প্রয়োজন সবগুলা ক্লাস হচ্ছে এই ভার্সিটি খতে থাকবে। এবং এইখানে ক্লাস থাকবে 152টা। তুমি যদি কোনো ইন্ডিভিজুয়াল কোর্সে ভর্তি হও, যেমন জাহাঙ্গীরনগর জিকে, চট্টগ্রাম, রাজশাহী কিংবা গুচ্ছ খ, ওইগুলাতেও মোটামুটি তোমার 100+ ক্লাস থাকবে। এবং সবগুলা ক্লাসের দৈর্ঘ্য হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, বা অনেক কিছু ক্লাস আছে, ইংরেজির কিছু ক্লাস আছে টপিকের একটু বড় টপিক, ওইগুলা 2 ঘন্টার কাছাকাছি। তো এইভাবে তোমাদের সুন্দর করে আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলা রেকর্ডে সাজানো থাকবে। এবং লাইভ ক্লাস তো তোমরা জুমের মাধ্যমে, একটা টেলিগ্রাম গ্রুপে আমরা তোমাদেরকে অ্যাড করে জুমের মাধ্যমে নিব। এটা তোমাদের মানে পরীক্ষা সিস্টেম, ক্লাস সিস্টেম গেল। এখন এক্সাম সিস্টেম গুলা কেমন হবে দেখো, যে যে টপিকটা তোমাদেরকে আমরা পড়াবো সেটার উপরে তোমরা হচ্ছে একটা মক টেস্ট দিতে পারবা। মক মানে টপিক ভিত্তিক দিতে পারবা। তারপরে যে যে টপিক গুলো আমরা তোমাদেরকে পড়াবো ওইগুলোর উপরে একটা 100 মার্কের পরীক্ষা হবে। এই রকমের 10 টাইপের এক্সাম তোমরা 100টার বেশি দিতে পারবা, ঠিক আছে? এবং আনলিমিটেড নির্ভরের সার্ভিসটা তোমরা ফ্রি পাবা যে কোনো কোর্সে ভর্তি হইলে। তার মানে এই কোর্সটা হচ্ছে তোমার মানে ভার্সিটি বি ইউনিটের জন্য, মানে ভার্সিটি বি বলতে তোমাদের বিভাগ পরিবর্তন হয় এটার সাথে অ্যাড। তো এই দুইটা যারা ক্যাটাগরি থেকে পরীক্ষা দিবা তাদের জন্য এই কোর্সটা একটা পারফেক্ট কোর্স হবে। ওকে, তো মোটামুটি যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তোমরা পেয়ে যাবা। অথবা তোমরা যদি আরো ইনফরমেশন জানতে চাও এই নাম্বারে আমাকে নক দিতে পারো, ঠিক আছে? এই নাম্বারে আমাকে নক দিলে স্ক্রিনশট একটা নিয়ে নাও, তাইলে তোমরা সবকিছু বুঝতে পারবা। আমাকে নক দিলে আমরা তোমাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দিব। এখন আসো যে আমাদের 3 নম্বর মেথড, যেটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ মেথড। আর তোমাদের বই থেকে যদি আমি দেখাই, এইখানে দেখো একটা জিনিস আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এইখানে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর বা যেগুলাতে সাম্প্রতিক তথ্য থাকে, এই বইগুলাতে প্রথমত একটা এক কথায় উত্তর সিস্টেম থাকে। যেমন ওরাই একটা প্রশ্ন করে, ওরাই একটা উত্তর দেয়, এরকম এক কথায় প্রশ্নের উত্তর থাকে। এবং সবকিছু মেলায়া এমসিকিউ টেস্টের জন্য কিছু এমসিকিউ দেয়া থাকে। প্রায় ধরো এইখানে এমসিকিউ দেয়া আছে কতগুলা, প্রায় ধরো এইখানে 25টার মতো এমসিকিউ দেয়া আছে। তো কেউ যদি এই দুইটা ওয়েও তোমরা পড়াশোনা করতে পারো এই বই থেকে, তাইলেও তোমাদের আর কোনো কিছু লাগবে না। ওকে, তো এইটাই হচ্ছে মোটামুটি তোমাদের 3টা মেথড। আর এইটার জন্য তোমাদের পড়া লাগবে কয় পেজ? এইখান থেকে 2 পেজ, আর পরেরটার জন্য 1 পেজ, আর এটার জন্য 2 পেজ, 2 পেজ বলা যায়। তার মানে প্রত্যেক মাসের জন্য তোমার পড়া লাগতেছে 5 পেজ করে। তার মানে 1 পেজ যদি তুমি 20 মিনিট করে পড়ো, বা ধরো 1 পেজ ধরো তুমি 10 মিনিট বা 15 মিনিট করেও পড়ো, তারপরেও তোমার 5-6 ঘন্টা অ্যারাউন্ডের মধ্যে সবগুলা তোমার কভার হয়ে যাবে। তো তোমাদের কাজ হচ্ছে এটা সংগ্রহ করে নেওয়া যে কোনো লাইব্রেরি থেকে, বা তোমার বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাকে বলবা যে তুই তো প্রতি মাসে পড়িস, আমাকে একটু দে, স্ক্যান করে নিয়ে আসলাম, এনে প্রিন্ট করেও তোমরা পড়তে পারো। ওকে, তো এই 3টা জিনিস খুঁজে খুঁজে যদি কেউ তোমরা পড়তে পারো, বা এই 4টা জিনিস 3টা মেথডে, তাইলেই তোমার সাম্প্রতিক জিকে আর কোনো প্রবলেম হবে না। ইভেন তোমার বন্ধু 2 মাস থেকে পড়তেছে আর তুমি 2 দিন ধরে পড়লা, তারপরেও একই লেভেলেই তোমরা থাকবা। ওকে, তো এটা হচ্ছে ইফেক্টিভ ওয়ে আমার কাছে মনে হয়। আর এটাই, আর তোমাদের পরীক্ষাগুলো হবে হচ্ছে এই যে নির্ভর.net এই ওয়েবসাইটে। ওকে, আর আমাদের লাইভ ক্লাস সম্পর্কে আরো জানতে admissiondeal.com ভিজিট করো, সব পেয়ে যাবে তথ্য। আজকের ক্লাসটা মানে আজকের এই জিনিসটা তোমাদের আইডিয়াটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।